This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলারা এখনো কেন নিরাপদ নয়, নজর দিক সরকার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ভরসা ইন ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। ভরসা ইন ভয় আউট এই স্লোগানের সার্থকতা তখনই হবে যখন এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দেবে এবং সাথে সাথে প্রশাসনের যে গাফলুতি আছে খুঁজে বার করে তার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুততার সাথে এটা হোক। প্রত্যেকের বাড়িতে শিশু কন্যা আছে, আমরা আতঙ্কে আছি, আমাদের বাড়ির বাচ্চাগুলো স্কুল যাবে না, টিউশনে যাবে না, বাইরে বার হবে না। এই নরখাদকগুলো যদি এরকমভাবে চলে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই স্বরাষ্ট্র দপ্তর সামলাচ্ছেন, ইনকোয়ারি বসিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রী খোদ তদন্তে নজর রাখছেন, আশা রাখছি সঠিক ব্যবস্থা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রাক্তন বামমন্ত্রী সুভাষ লস্করের। তদন্তে যে পথে শুরু থেকে এখনো পর্যন্ত ইভেন সিএম স্বয়ং দায়িত্ব নিয়ে যে কথা বলছেন কার্যকরী করার জন্যে, আমরা আশাবাদী সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, সঠিক ব্যবস্থা হবে এবং এই রকম কারোর মহিলা বা কোনো মেয়েহারা হতে না হয়, কন্যাহারা হতে না হয়, সন্তানহারা হতে না হয়। ঠিক আছে, একদম অ্যাডজাস্ট।